সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশ শুরু হয়েছিল মত প্রকাশ ও সৃজনশীলতার মাধ্যমে। নানা রকম রম্যরস, ব্যঙ্গচিত্র কিংবা ক্ষণস্থায়ী ভিডিও ক্লিপ হয়ে উঠেছিল তরুণদের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। টিকটক, রিলস, ইউটিউব শর্টস এসব প্ল্যাটফর্ম কিছুদিন আগেও ছিল হাস্যরস ও বিনোদনের আধার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে দৃশ্যপট। এখন এই মাধ্যমগুলোতে ক্রমেই বাড়ছে অশ্লীলতা, অশালীন আচরণ এবং কন্টেন্টের নামে শরীর প্রদর্শনের প্রবণতা। চিন্তার বিষয় হলো, এই প্রবণতায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে কিশোর কিশোরী ও তরুণ প্রজন্ম। বিনোদনের আবরণে তারা ছুটছে এক ধরনের ভার্চুয়াল স্বীকৃতির পেছনে, যা প্রশ্ন তুলছে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মননশীল বিকাশের উপর। এক সময় বিনোদন মানেই ছিল পরিবার নিয়ে নাটক দেখা বা আড্ডায় হাসি ভাগাভাগি। এখন স্মার্টফোনের রিলস, টিকটকই হয়ে উঠেছে বিনোদনের উৎস। কিন্তু এই প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে হয়ে উঠছে অনিয়ন্ত্রিত প্রদর্শনীর জায়গা, যেখানে জনপ্রিয়তার পেছনে ছুটে তরুণরা হারাচ্ছে নৈতিকতা ও নিজেদের পরিচয়। টিকটক ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, কারণ আমি এই অ্যাপের মধ্যে কোনো ভালো কিছু দেখি না। মানে কোনো প্রোডাক্টিভ কাজ এখানে হয় না। যতজন টিকটক করে আমার কাছে খুবই বিরক্ত লাগে ব্যাপারটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পড়াশোনার পাশাপাশি যখন একটু ডিস্ট্রেস কাজ করে, যে হতাশা কাজ করে, অবশ্যই সময় কাটানোর জন্য রিলসটা দেখা হয় বেশিরভাগ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় অশ্লীল ভিডিওগুলো সামনে চলে আসে। এতে আসে আমাদের মতো ইয়ং জেনারেশন পোলাপানের জন্য একটা খারাপ দিক, এটা থেকে আমরা খারাপ মেসেজই পাই। আমার মনে হয় যে এই রিলসগুলা ভালো কন্টেন্ট নিয়ে করলে ভালো হয়। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখছি, টিকটক বলেন, রিল বলেন, এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন অপব্যবহার হিসাবে ইয়াং জেনারেশনটা ব্যবহার করা শুরু করে, যেখানে আপনার ধরেন যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে একবারে নষ্ট করে দিয়েছে। অনেকেই আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে এই টিকটক আর রিলস। তবে অশ্লীলতা না ছড়িয়ে শিক্ষামূলক কন্টেন্ট করেও আয় করা যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আসক্তি মানুষকে অসুস্থ করে তুলছে, তৈরি করছে সামাজিক অবক্ষয়। এ থেকে বাদ যাচ্ছে না পরিবার, সামাজিক জীবনও, এমনটাই বলছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা। টিকটক দেখছে তাদের কি, তারা রীতিমতো আপনি দেখে থাকবেন যে আধুনিক যুগের এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি, নতুন নতুন চিন্তাধারা উন্মেষ এবং যান্ত্রিক সমাজ জীবন একদিকে যেমন মানুষের চিরাচরিত মূল্যবোধ এবং আদর্শকে অকেজো করে দিয়েছে, ঠিক তেমনিভাবে মানুষ তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। এর ফলে মানুষ একরকম হতাশা, অ্যাংজাইটি, এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। যারা দেখছে তারা এই বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে, এই ডিভাইসগুলো, ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্রতি তারা আসক্ত হয়ে যাচ্ছে এবং তারা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, এটা অবশ্যই বলা যায়। এটা ঠিক আছে যে আয়ের পথ হিসেবে নিয়েছে, কিন্তু আয়ের পথ হিসেবে নিতে যেই অশ্লীল মেসেজগুলো দিচ্ছে, আমি দেখেছি যে কিছু কন্টেন্ট আছে শিক্ষামূলক, ধর্মীয় শিক্ষামূলক, সামাজিক শিক্ষামূলক, নৈতিক শিক্ষামূলক, এইগুলোতেও কিন্তু প্রচুর ভিউ এবং আয় করা যায়। তো সেই জায়গাটাতে করা যায়, অশ্লীলতাকে বর্জন করেও কিন্তু ভালো মেসেজ দেয়া যেতে পারে। আমি বলছি যে এমন কোনো কিছু না করা যেটা আমাদের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী, যেটা আমাদের ইয়াং জেনারেশনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। চাইলেই টিকটক বন্ধ করা সম্ভব নয়, তবে অশ্লীলতা ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সরকার উদ্যোগ নিতে পারে, উৎসাহিত করা যেতে পারে ইতিবাচক কন্টেন্ট তৈরিতে বলে মন্তব্য করেন প্রযুক্তিবিদরা। টিকটক যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হোক না কেন, বর্তমানে টিকটক অশ্লীলতায় ভরে গেছে। টিকটককে তো আমাদের বাংলাদেশের পক্ষে ব্যান করা সম্ভব নয়। তাহলে আমাদের এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে টিকটকের সাথে আলোচনা করতে হবে। তারা যেন আমাদের গাইডলাইন ফলো করে তাদের গাইডলাইন রেডি করে। যা দেখি যে টিকটক রিল বানানো, যেগুলোর কন্টেন্ট, এই বেশিরভাগ কন্টেন্টই আমাদের চিরায়ত সংস্কৃতির সাথে যায় না। এবং এখানে যে ইয়াং জেনারেশন এটা তৈরি করছে, এইখানে যে ধরনের মেসেজ দিতে চায়, এটা এক ধরনের সামাজিক অবক্ষয় এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার। আমরা মনে করি যে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মানুষ এটা বলার চেষ্টা করতেছে যে এটা আমাদের হচ্ছে, এটাকে বলি আমরা ডেভিয়েন্ট বিহেভিয়ার বা বিচ্যুত আচরণ। আসলে সব কিছুর মধ্য দিয়ে আমরা যে সমাজে একটা মেসেজ দিতে চাই, এখান থেকে নেগেটিভ মেসেজ যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে হয়ে উঠেছে এক ধরনের ভার্চুয়াল বাস্তবতা, যেখানে নেতিবাচক কন্টেন্টই যেন বেশি জনপ্রিয়তা পায়।
অশ্লীলতা, কুৎসিত ট্রেন্ড আর অপ্রয়োজনীয় প্রদর্শন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির এই অপব্যবহার ঠেকাতে হবে প্রযুক্তির মাধ্যমেই। গড়ে তুলতে হবে নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রয়োগ করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কন্টেন্ট ফিল্টারিং এবং সচেতনতামূলক ডিজিটাল ক্যাম্পেইন। না হলে বিনোদনের নামে সমাজে তৈরি হতে পারে এক বিপজ্জনক ভারসাম্যহীনতা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।